বাংলাদেশের কি দুর্ভাগ্য, আমাদের কি দুর্ভাগ্য, যারা যখন যে অবস্থায় ক্ষমতায় থাকেন বা ক্ষমতায় আসেন, সবারই উদ্দেশ্য থাকে একটা বৈষম্যহীন সমাজ গঠন করবার, বৈষম্যহীন রাষ্ট্র গঠন করবার। আমরা ৭০-এর নির্বাচনের আগেও দেখলাম স্বাধীনতার যুদ্ধের যে দামামা চলছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, যে মুক্তিযুদ্ধের যে সংগঠনগুলো যেভাবে গঠন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল, উদ্যোগগুলো যেভাবে সামনে আসছিল, সেখানে পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে যে একটা বৈষম্য ছিল সেটাকে তুলে ধরার জন্য দু চারটি কথা বলছি। আমি কথা বলছি সিদ্দিক শালিকের বইয়ের, উনি পাকিস্তানি লেখক, উনি পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। উনি পরিস্থিতি অবলোকন করে সেই থেকে বইটি লিখেছেন। সে সময়ে আমরা বাংলাদেশে ৩ জন সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাকে আমরা দেখতে পাই। একজন ছিলেন শুধু জেনারেল ওয়াসিউদ্দিন এবং কর্নেল মজুমদার, আর একজন বাই দিস টাইম কর্নেল এম.এ.জি. ওসমানী। বাই দিস টাইম তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন। তো এই উত্তপ্ত পরিস্থিতিতে পশ্চিম পাকিস্তানের শাসকরা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশের ফৌজদেরকে যে পরিমাণ ফৌজ ছিল সেটাকে ডাবল করা যায় কিনা, দ্বিগুণ করা যায় কিনা, এবং দ্বিগুণ করার প্রচেষ্টা তখন চলছিল। এখানে রিক্রুটমেন্ট চলছিল, ট্রেনিং চলছিল। তো ট্রেনিং দিয়ে রিক্রুটমেন্ট করে ওই এক পর্যায়ে সিদ্দিক শালিক কর্নেল মজুমদার সাহেবের সাথে কথা হয়। তো এটা নিয়ে কথা হওয়ার এক পর্যায়ে মজুমদার সাহেব বলেন যে যেই পরিমাণ এটাকে যদি রিক্রুটমেন্ট যদি আমরা দ্বিগুণও করি, তাহলে পূর্ব পাকিস্তানের জনসংখ্যার ৫৬% মাত্র প্রতিনিধিত্ব করবে যদি দ্বিগুণ করা হয়। তো কি বৈষম্য, কি চরম বৈষম্য! এই বইটা উনি লিখেছেন চরম বৈষম্যের একটি পাণ্ডুলিপি। তো এই কথাগুলো শোনার বলার মধ্য দিয়ে, যাই হোক, এক পর্যায়ে যেটা বলতে চাই যে এখানে রিক্রুটমেন্ট হচ্ছিল, রিক্রুট করে ট্রেন্ড আপ করে কর্নেল মজুমদার সাহেব একটা টিমকে পশ্চিম পাকিস্তানে পাঠানোর সময় যে উনি একটা কড়া বক্তব্য দিয়েছিলেন যে তোমাদেরকে পাঠানো হচ্ছে পশ্চিম পাকিস্তানের অফিসারদের জুতা পলিশ করবার জন্য নয়, তোমরা এই কথাটা মনে রাখবে। লোম শিহরে ওঠে যে তো একদিন এমন দিন আসবে পশ্চিম পাকিস্তানের তারাও তোমাদের জুতা পলিশ করবে, সেই দিন সামনে আসছে। তো কি কঠিন বক্তব্য! তো এই বৈষম্যগুলো বোঝাই যায় যে মাত্র দ্বিগুণ করলেও ৫৬% গিয়ে পৌঁছবে প্রতিনিধিত্ব। সেখানে এত অফিসার, সেখানে মাত্র বাংলাদেশের ২ জন অফিসার কর্মরত ছিলেন, আর একজন অবসরে ছিলেন। প্রিয় বন্ধুগণ, এই বৈষম্যের কথাগুলো আপনাদেরকে শোনালাম। তো সেই কারণেই পাকিস্তান টিকে নাই। বৈষম্য প্রতি পদে পদে তারা বৈষম্য তৈরি করেছিল বলেই পাকিস্তান ভেঙে গেছে, বাংলাদেশ স্বাধীন হয়েছে। ধন্যবাদ।